তো সাইক্লোনের সময় তো সিগন্যাল দেয়, তাই না? সতর্কবার্তা দেয়। কয়টা আছে বলেন তো? এখন আমি যদি জিজ্ঞাসা করি ৮ বড় না ১০ বড়, কি বলবেন আপনি? হ্যাঁ, ১০ বড়, তাই তো? আমরা তো সেটাই শিখেছি। কিন্তু ওনারা যখন দেন তখন বলেন ৮, ৯, ১০ মানে একই। আবার ৫, ৬, ৭ মানে একই। এটা কেমনে হয়? কিন্তু আমাদের এটাই বলা হচ্ছে সবসময় যে এখন ৫ নম্বর, তারপর হয়তো বললো এখন ৭ নম্বর, আবার হয়তো ৭ নম্বর না বলেই বলছে ৫ থেকে, আবার অনেক সময় দেখবেন ৫ থেকে হঠাৎ করে ৮ বলছে। মানে কী ব্যাপার, ৬, ৭ কোথায় গেল, হঠাৎ ৮ বলছে? মানুষ খুব কনফিউজ হয়ে যায় এবং এই কনফিউশন চলছে একদম আদিকাল থেকে। আমরা ৫০, ৫২, ৫৪ বছর স্বাধীন হয়েছি, এর মধ্যে অনেকে মুখে রক্ত উঠে গেছে যে এটা চেঞ্জ করা দরকার, ও হয় নাই। কারণ ওই যে সিগন্যালিংটা এটা করা হয়েছে আমাদের বন্দরকে কেন্দ্র করে, জাহাজকে কেন্দ্র করে। তারা আবার বুঝে, তারা ৫ বললে মনে করে ঝড়টা বাম দিক দিয়ে যাবে, যদি ৬ বলে মনে করবে ঝড়টা মাঝামাঝি আসবে, আর ৭ বললে ডান দিক দিয়ে যাবে। তারা এটা বুঝে, বন্দর যারা চালায় তারা বুঝে। কিন্তু আমার ধরেন শরণখোলার সাউথখালিতে যে লোকটা আছে, যে মানুষটা আছে, উনি কিভাবে বুঝবেন যে ৫ মানে? আর মংলা বন্দরের বাম দিক দিয়ে গেলে আমার এখানে কি হবে? কিন্তু তাকে যদি আমরা বলতে পারতাম কোনোভাবে যে এই যে ঝড়টা আসছে, এই জলোচ্ছ্বাস যখন হবে তখন শরণখোলার ইউএনওর অফিসের দোতলার উপরে পানি উঠে যাবে, তাহলে সে নিজে বুঝতে পারতো যে তার কি সর্বনাশ হতে যাচ্ছে। কিন্তু ওই যে ৫ নম্বর এই বিপদ সংকেত আছে মংলা বন্দরের, এটা তার কাছে পরিষ্কার না। তারা অনেকে মংলা বন্দর দেখেও নাই। কিন্তু আমাদের ইয়েগুলো দেখবেন বন্দর কেন্দ্রিক, বলবে চট্টগ্রাম বন্দর থেকে, মংলা বন্দর থেকে, কক্সবাজার থেকে এত দূর এত দূর এত দূর। কিন্তু এটা খুব সহজেই আমাদের আরও সহজ করে বলা সম্ভব। পৃথিবীর কোনো দেশে 10টা সতর্ক সংকেত নাই। জাহাজের জন্য আছে হয়তো, কিন্তু মানুষের জন্য যেটা, সেটা আরও সহজ করা যায়। ফিলিপিন্সে আমাদের চেয়ে বেশি ঘূর্ণিঝড় হয়, সেখানে জাস্ট 4টা বার্তা আছে, তারা বুঝে ফেলে যে এটা দিয়ে কী হবে। আমাদের এখানে সিপিপির যে পতাকা আছে, সেটা 3টা পতাকা, 3টা পতাকা দিলে মানুষ বুঝতে পারে যে কী হচ্ছে। কিন্তু যখন আমি তো ওটার উপর নির্ভর করি, আমি নির্ভর করছি আমাদের আবহাওয়া অফিস থেকে যে সতর্কবার্তা যাচ্ছে সেটার উপরে। সেটা আমাদের একটা বড় ধরনের কাজ করার জায়গা আছে।